আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে মূলত আমরা গুগল ইমেজ সার্চ অপশনটি প্রপারলি ব্যবহার করতে পারি। যারা ডিজিটাল ফরেনসিক্স কিংবা ইনভেস্টিগেশন নিয়ে কাজ করেন তারা কিন্তু এই গুগল ইমেজ সার্চটি কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন। আমরা যারা সাইবার সিকিউরিটির বিভিন্ন ডোমেইনে কাজ করতেছি তারা কিন্তু কম বেশি এই গুগল ইমেজ সার্চ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। বাট যারা সাধারণ ইউজার আছেন তারা কীভাবে মূলত গুগল ইমেজ সার্চ অপশনটি ব্যবহার করবেন সেই জন্যই আজকে ভিডিওটি তৈরি করা, ঠিক আছে? তো যারা ফোন দিয়ে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ফোনে গুগল লেন্স নামে একটি অপশন আছে যেটা ব্যবহার করে আপনি সিমিলার কাজটি করতে পারেন, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মূলত আমরা দেখতে পাচ্ছি গুগলের ইন্টারফেস আছে। তো আমি দুটি ছবি অ্যানালাইসিস করব, ঠিক আছে? যে ছবিটি কোথায় তোলা হয়েছে এবং ছবি সম্পর্কে আমরা ডিটেলস বের করব কিছু, যে ছবিটা কোথায় অবস্থান করছে এবং সে জায়গাটা সম্পর্কে একটু আমরা জানবো, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আপু, হাস্যজ্জ্বল একটা আপু এখানে কিন্তু ছবি তুলেছেন। ছবির ব্যাকগ্রাউন্ড একটা দেখতে পাচ্ছি দর্শনীয় প্লেসের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? সো আমরা বের করব কি যে এই আপুটা আসলে কোথায় ছবিটি তুলেছেন, এই জায়গাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখব আশেপাশে যে এই জায়গাটা কীরকম। ওকে, সো প্রথমত বিষয়টা হচ্ছে যে আমি কোনো ব্যক্তিগত কোনো পার্সনের আসলে ছবি নিয়ে আসিনি, এটা আমি আইস্টক থেকে ডাউনলোড করেছি, যেটা আপনি গুগলে যদি সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার প্রথম ইমেজ এবং সেকেন্ড যে ইমেজ আছে এখানে আমরা দেখব যে এখানে একটা সুন্দর ভাইয়াকে দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা দেখব যে তার যে ইনফরমেশন এখান থেকে আমরা বের করবো সেটা হচ্ছে ধরেন যে সে একটা ওয়াচ পরে আছে, ঠিক আছে? তো আমাদের অনেক সময় হয় না যে আমাদের অনেক ওয়াচ ভালো লাগে কিংবা ধরা গেছে যে আমাদের কোনো টি শার্ট ভালো লাগতেছে বা শার্ট ভালো লাগতেছে, তখন কিন্তু আমরা বুঝি না যে আসলে এটা আমরা কোথায় পাবো বা কীভাবে পাবো। তখন কিন্তু আমরা মূলত গুগল ইমেজ সার্চের অপশনটি ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো আমি আরও একটু বেটার ছবি আনার চেষ্টা করতাম, বাট চিন্তা করলাম যে ঠিক আছে দেখানোর ক্ষেত্রে দেখাই, আপনারা যখন নিজেরা এক্সপ্লোর করবেন তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি গুগলের ইন্টারফেস, এখানে আমি গুগল সার্চ বা ইমেজ লেখা আছে, এখানে আমি সার্চ করব, ঠিক আছে? ক্লিক করব। ক্লিক করার পর আপনি চাইলে ইমেজ লিঙ্কটি পেস্ট করতে পারেন, বাট যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি এটা এখানে সাবমিট করব। সো যখন আমি দেবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই সেম ছবিটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে আমি গুগল থেকে কিন্তু আইস্টকের ওয়েবসাইটে গিয়ে ছবিটি ডাউনলোড করেছিলাম, ঠিক আছে? ওকে, সো আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে প্লেস সম্পর্কে কিন্তু আইডিয়া নেওয়া। ওকে, সো আসলে মূলত প্লেসটা সম্পর্কে আমাদের জানা। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি একটু যাই, এখানে দেখতে পাচ্ছি একটা প্লেসের ছবি দেখতে পাচ্ছি সিমিলার, কিন্তু এইটার ভিতরে কিন্তু এই অবস্থায়, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি আরেকটা। ওকে, আমি এখান থেকে যাই, আচ্ছা এখান থেকে দেখাই। ওকে, সো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে এই যে আপুটা যেভাবে ছবি তুলছে সেম, কিন্তু এই ছবিটা কিন্তু সিমিলার, ঠিক আছে? তো এই দেখেন আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যারা একটু বেটার ইনফরমেশন পাওয়ার জন্য, তো আমি কী করবো, মোর ইমেজে ক্লিক করব। মোর ইমেজে ক্লিক করার পর এই স্থান সম্পর্কে যত ছবি আসলে গুগলে এক্সিস্ট করে সকল ছবি কিন্তু দেখতে পাচ্ছি আমরা, এবং এগুলো দেখে আইডিয়া করতে পারছি যে আসলে প্লেসটা আসলে কীরকম, ঠিক আছে? তো আরেকটু আপনাদেরকে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে স্ট্রিট ভিউ 360 ডিগ্রি। এটার মাধ্যমে আপনি কী করতে পারবেন, ধরেন যে একটা ছবি, ঠিক আছে? ছবিটার মাধ্যমে আপনি একদম ঘুরায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো দেখতে পারবেন যে আসলে যে এখানে কি আছে, উপরে কীরকম, নিচে কীরকম, সব কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? এটা মনে হয় ভেতরের অংশটা আর কি। সো এটা হচ্ছে বাইরের অংশ, রাস্তার অংশতে কীরকম দেখা যাচ্ছে, সামনে কি আছে, এগুলোর সকল কিন্তু ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাছাড়া দেখেন এখান থেকেও দেখেন, এটা মনে হয় এটাও সাইড থেকে তোলা। সো এখানে দেখতে পাচ্ছি সাইডে কীরকম, হ্যাঁ, ঠিক আছে? স্ট্রিট ভিউ কিন্তু অপশনটা কিন্তু জোস, এটার মাধ্যমে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারেন চারপাশে সকল কিছু। তারপরে ধরেন যে এই যে ভিতরে চলে গেলাম, ধরেন যে আরেকটু ভিতরে আসলে যে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছি লোকজন চলাচল করতেছে, রাতের ভিউ দেখতে পাচ্ছি। তো এইভাবে আসলে মূলত আমরা এই যে এর আশেপাশে কীরকম জায়গা আছে এই বিষয়টা কিন্তু সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারতেছি। এই যে আপুটা কিন্তু মনে হয় যে এখান থেকে ছবিটা তুলছিল যতদূর সম্ভব। তো আপনি কি করতে পারেন, কোনো একটা ইমেজের মাধ্যমে সেই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন
সেটা ব্লার করা থাকলেও দেখতে পাচ্ছিলাম যে ছবিটা ব্লার করা আছে, তারপরেও কিন্তু আমরা খুব স্পষ্টভাবে কিন্তু সেই জায়গাটা কোথায় অবস্থিত এবং চারিপাশে কীরকম সেই অবস্থান এবং দৃশ্যগুলো কিন্তু দেখতে পারলাম। ঠিক আছে, তো এটা মূলত কোথায় অবস্থিত? এটা আসলে মূলত অবস্থিত সম্ভবত আসলে আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে এই জায়গাটা কোথায় অবস্থিত। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, আমরা একটু বের হব। ওকে, আমরা আবার যাব। এখানে দেখতে পাচ্ছি যে ওকে, আমি একটা ছবির মধ্যে প্রবেশ করব। ধরেন যে আইস্টকের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, বা আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলে বা ইয়া করলে আপনি কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন। তো তারপর আমি ধরলাম যে ঢুকলাম যে কোনো একটা ওয়েবসাইটে এরকম একটা ছবি এক্সিস্ট করতেছে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছি কি ইটালি ফেমাস প্লেস রোম, অর্থাৎ এটা কিন্তু ইটালিতে অবস্থিত। এটা যেহেতু আমি এখান থেকে ডাউনলোড করেছিলাম, আমাকে কিন্তু ডাউনলোডের যে মানে কী বলে লোকেশন সেই পর্যন্ত কিন্তু আমাকে তারা কিন্তু নিয়ে আসছে। ঠিক আছে, তো আপনি জাস্ট এই ছবিটা যখন গুগলে স্ক্যান করবেন তখনও কিন্তু আপনি দেখতে পারবেন যে এটা যে ইটালির ফেমাস প্ল্যাটফর্মসে বিভিন্ন ধরনের ইমেজের নিচে কিন্তু এরকম দেখতে পারবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইমেজের নিচে কিন্তু এই ধরনের দেখতে পারবেন যে এটা রোমে অবস্থিত। যাই হোক, আমরা আর গভীরে যাব না। আমাদের যে সেকেন্ড ইমেজটা আছে সেই সেকেন্ড ইমেজটা মূলত দেখব। সেকেন্ড ইমেজ থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করব। ঠিক আছে, গুগল ইমেজ সার্চ। ওকে, চলে এসেছে। যাই হোক, সো আমি আমার সেকেন্ড যে পিকচারটা আছে সেটা দেবো এখানে, একটা মেল ফ্যাশনের। তো অনেক সময় হয় কি আমাদের আচ্ছা এটা না, এটা কোথায় চলে আসলাম, আমরা কোনটা ডাউনলোড করেছিলাম, নেটওয়ার্কিং জুয়েলারি প্রমোশন, এটা নাকি? ওকে, সো দেখতে পাচ্ছি যে এখানে আমি একটা ইমেজ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা সুন্দর একটা ভাইয়ার ইমেজ। তো অনেক সময় হয় কি না যে আমাদের ফ্রেন্ড সার্কেল হোক বা আমরা কোনো স্টার যারা আছে তাদের কিন্তু দেখি যে আসলে তারা হাতে কোন ওয়াচটি পরেছে কিংবা তারা কী ধরনের শার্ট পরেছে, টি শার্ট পরেছে, তখন আমাদের ইচ্ছা হয় কিন্তু যে আসলে সেরকম সিমিলারি কোনো কিছু আসলে আমরা কিনতে পারবো কি না। তো সেরকম হচ্ছে কি, ধরেন যে এই ভাইয়াটা একটা ঘড়ি পরে আছে, তো আমার জানতে ইচ্ছে করছে যে এই ঘড়িটা আসলে এই সিমিলারি এই ধরনের ঘড়িটা আসলে কোথায় কোথায় এক্সিস্ট করতেছে, আমি আসলে করতে পারবো কি না, মানে এটা আমি আসলে কিনতে পারবো কি না, আমার সাধ্যের বাইরে কিনা, বা এটার প্রাইস কীরকম হতে পারে, বা এরকম সিমিলারি ঘড়ি আছে কিনা, এগুলো দেখার জন্য আসলে কিন্তু আমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছি সিমিলার, কিন্তু সিমিলার ঘড়ি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু মিল দেখা যাচ্ছে, তাই না? অনেকটা কিন্তু মিল দেখা যাচ্ছে। তো আপনি যদি কোনো ব্যক্তির ধরেন যে টি শার্ট বা শার্ট বা ওয়াচ কী পরে আছে সে সম্পর্কে যদি আপনি আইডিয়া নিতে চান, বা সেগুলোর প্রাইস কীরকম হতে পারে, মানে এইগুলো সম্পর্কে আইডিয়া নিতে চান, তাহলে কিন্তু আপনি মূলত গুগল ইমেজ সার্চটা ইউজ করতে পারেন। আরও বিভিন্ন ধরনের আসলে জিনিস আছে যেগুলো আপনি প্রয়োগ করতে পারেন, বাট অ্যাজ এ সাধারণ ইউজার আপনার ক্ষেত্রে আসলে বিভিন্ন জিনিসের ইনফরমেশন খোঁজার জন্য আসলে আপনি এই টেকনিকটা খুব সহজে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ছিল। আশা করা যাচ্ছে যে গুগল ইমেজ সার্চটা কীভাবে মূলত ব্যবহার করতে হয় সেই বিষয়ে আপনাদের আইডিয়া হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।